এখানে একটা গ্রুপ, তাদের পিছনে কারা আমরা পরবর্তীতে দেখলাম, এই লাকি আক্তাররা, যারা 2013 সালে গণজাগরণ মঞ্চ বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। আমরা মনে করি যে বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে। কিন্তু বাংলাদেশে বসে থেকে যদি কেউ দিল্লির পলিসি বাস্তবায়ন করতে চায়, যদি কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি বাস্তবায়ন করতে চায়, বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে ছাড় দেবে না। সেক্ষেত্রে আমি একটা কথা স্পষ্টভাবে সরকারের উদ্দেশ্যে এবং আমার দেশের ছাত্র জনতা যাদের রক্ত জীবনের উপর দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, জন্য কাজ করছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন এইখানে একটা গেম খেলা হচ্ছে, মাস্টার মাইন্ড একটা গেম খেলছে, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে। সেই গেমটা বুঝতে হবে। এই যে আমরা বারবার রাজপথে নামছি, আমরা কেন রাজপথে নামছি? যখনই আমরা দেখছি যে আওয়ামী লীগ মিছিল করতেছে, কোথাও আওয়ামী লীগ বা দিল্লি কোনোভাবে এই দেশে আওয়ামী লীগকে পুনরুত্থানের জন্য চেষ্টা করতেছে, সেটা শাহবাগ দিয়ে হোক কিংবা সচিবালয় আনসারদের ভিতর দিয়ে হোক অথবা অন্য কোনো দিক দিয়ে হোক, এই ছাত্র জনতারা কিন্তু আমরা গিয়ে এই সরকারকে বাঁচিয়েছি, এই সরকারকে সেভ করেছি। সেভ করি নাই? ছাত্র জনতারা সচিবালয় যায় নাই? গেছে। তারা আহত হয় নাই? হয়েছে। ছাত্র জনতারা ধানমন্ডি 32-এ যায় নাই? গেছে। ছাত্র জনতারা শাহবাগে প্রতিরোধ করে নাই? করেছে। সরকার কি করেছে? আওয়ামী লীগ তার দোসরদের, জাতীয় পার্টি এই সমস্ত দোসরদেরকে নিষিদ্ধ করার জন্য সরকার কি করেছে? সরকার কিন্তু কিছু করে নাই। সরকারের ভিতরে যারা মাস্টার মাইন্ড আছে, যারা এই দিল্লির পলিসিতে পা দিয়েছে, তারা সেখানে বসে বসে এই জনগণকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে গেম খেলতেছে। কি গেম খেলতেছে? কি গেম খেলতেছে জানেন? তাদেরকে নিয়ে গেম খেলতেছে তারা আওয়ামী লীগের দোসরদেরকে নিষিদ্ধ করবে না। দুদিন পর পরে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ নিজের রাস্তায় নামবে বা অন্য কারো মাধ্যমে নামবে, জাতীয় পার্টির ভিতর দিয়ে নামবে, জনগণ যা প্রতিহত করবে, আর তারা বসে বসে মজা দেখবে। তারা বসে বসে মজা দেখবে। আর অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিরা নিজেদের ভিতরে যখন প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং সেই প্রতিযোগিতা যখন সীমা লঙ্ঘন করে, তারা বলবে যে আপনারা নিজেরা ক্ষমতার জন্য কামড়াকামড়ি করতেছেন। বস্তুত সুকৌশলে অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোকে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ থেকে সরকার থেকে দূরে রাখা হয়েছে। এটা সুকৌশল পলিসি, এটা দিল্লির পলিসি। বিশ্বের প্রত্যেকটা দেশে যেখানে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তি দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার বা বিপ্লবী সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। কিন্তু আমাদের দেশে সেটা কেন করা হলো না? এটা দিল্লির পলিসি। অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোকে বিভাজিত করে দাও, বিভাজিত করে দিয়ে শাসন করো। এখনও যে বিভাজন চলছে, শাহবাগ বনাম শাপলার যে একটা বাইনারি তৈরি করা হচ্ছে, এইটাও এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে, সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা, এটা হলো দিল্লির পলিসি। আমরা মনে করি যে বিভাজনের দেশ নয়, আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সবাইকে, বিপ্লবীদের সবাইকে সাথে নিয়ে অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে। আর যেখানেই আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, ছাত্র জনতা প্রতিরোধ করবে। একটা কথা বলে রাখি, আমরা দেখলাম যে আমাদের একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি দেশের মালিকানা ভাগ করে দিচ্ছেন। তিনি বলতেছেন যে ডিজিটাল হুজুররা নাকি তার বিরুদ্ধে, হুজুরদেরকে উস্কে দেওয়া হয়েছে, এই জন্য তিনি হাত গুটিয়ে নিয়েছেন। নাহলে নাকি তিনি তাদেরকে দেশের মালিকানা, অভ্যুত্থানের মালিকানা, শরিকানা বুঝিয়ে দিতেন। তার উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনাও এইরকম বাংলাদেশকে তার মালিক মনে করতো তার বাপের দেশ। বাংলাদেশকে তার বাপের দেশ মনে করতো। আপনিও কি এরকম মনে করেন নাকি যে আপনার অভ্যুত্থানের মালিক আপনি, আপনাকে মাস্টার মাইন্ড, আপনি পুরো অভ্যুত্থানের মালিক? আপনি এখন আলেমদেরকে, ছাত্রদেরকে, মাদ্রাসা ছাত্র, প্রাইভেটের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এইভাবে করে করে আপনি অভ্যুত্থানের মালিকানা সম্মান বুঝিয়ে দিবেন? এই ধরনের চিন্তা করলে শেখ হাসিনা যেইভাবে পালায় গেছে, দেশে থাকতে পারে নাই,
আপনারও পালাইতে বেশি টাইম লাগবে না। এই দেশের মালিক, এই দেশের জনগণ, এই দেশের মালিক যারা অভ্যুত্থানে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা এই দেশে যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে প্রত্যেক ছাত্র জনতাই সমন্বয়ক, প্রত্যেকেই এই দেশের মালিক। এই ধরনের কথা বলবেন না। আপনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন, তাই না? আপনারা এই সংবিধান বাদ দিয়ে দেবেন, গণপরিষদ করে একবারে কি করবেন, নতুন সংবিধান করবেন, এই কথাগুলো বলতেছেন। তাহলে সেকেন্ড রিপাবলিক মানে কি? আপনি যেভাবে নিজেকে দেশের মালিক মনে করতেছেন, মাস্টার মাইন্ড, তাহলে কি সেকেন্ড রিপাবলিক মানে আপনি কি সেকেন্ড রিপাবলিকে শেখ মুজিব জুনিয়র হইতে চান? নতুন সংবিধানে কি লেখা হবে যে এই ছাত্র অমুক 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 তারা মাস্টার মাইন্ড, তারাই এই নতুন বাংলাদেশের মালিক? নতুন সংবিধানে কি আপনারা এগুলা লিখতে চান? আপনাদের আচার আচরণ, কথাবার্তা শুনে তো এই মনে হচ্ছে। এগুলোই তো আমরা দেখতেছি। আপনারা বললেন যে অরাজনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বললেন যে সংস্কার কমিশন, ছাত্র প্রতিনিধি সব অরাজনৈতিক, উপদেষ্টা অরাজনৈতিক, পরে আপনারা তাদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করলেন। এটা তো রাজনৈতিক কু। আপনারা রাজনৈতিক কু করে আপনারা ক্ষমতায় যাইতে চাচ্ছেন। তাহলে আপনারা যখন সেকেন্ড রিপাবলিকের কথা বলেন, রিপাবলিক তো একটা আছে না ভাই? আমরা ৭১-এ মহান মুক্তিযুদ্ধ করে একটা রিপাবলিক পাইছি না? সেই রিপাবলিকটাকেই আমরা আরও শক্তিশালী করব। আপনারা সংবিধান একদম বাদ দিয়ে আপনারা নতুন সংবিধান চান, গণপরিষদ নির্বাচন করে। বাংলাদেশে কি আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে? আপনারা কি ৫৬ বছরকে বাদ দিয়ে দিতে চাচ্ছেন? বাদ দিয়ে কি আপনারা বাংলাদেশের কি শেখ মুজিব জুনিয়র, জিয়াউর রহমান জুনিয়র হইতে চান? নতুন সংবিধানের কি এগুলা লেখা থাকবে? আপনাদের অ্যাটিটিউড তো তাই। সুতরাং আপনাদের অবস্থান মানুষের কাছে পরিষ্কার না। আপনাদের অবস্থান ক্লিয়ার করেন। আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, গুণগত পরিবর্তন চাই, একটা নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা যেন গড়ে ওঠে, সাম্য সমতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের স্লোগানের আমরা রাষ্ট্র ব্যবস্থা চাই। তারপরে আমরা নির্বাচন চাই। কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, যারা এই সেকেন্ড রিপাবলিক, এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান, গণপরিষদ করে সব কিছু নতুন, এর অন্তরালে যারা নিজেরা শেখ মুজিব জুনিয়র হইতে চায়, যারা নিজেরা সংবিধান বানায়ে নিজেরা দেশের মালিক হইতে চায়, এরকম চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে দেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। আপনাদের এই সমস্ত কথাবার্তায় দেশের মানুষ ভুলবে না, সাবধান হয়ে যান। দেশের মানুষের মালিকানা দেশের মানুষই বুঝে নেবে। আজকে শাহবাগে সভা সমাবেশ বন্ধ করা হয়েছে, দেখলাম। আমাদের প্রধান উপদেষ্টা যমুনা আর সামনে ইন্টারকন্টিনেন্টাল এই অঞ্চলে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো। এদিকে আমাদের যে ধর্ষিতা বোন আসিয়া, তিনি মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার শোক জানাচ্ছি, তার প্রতি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরা ঘোষণা দিচ্ছি যে এই ধর্ষণের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ ফেসিবাদের নিষিদ্ধের দাবিতে আমাদের যে কর্মসূচি এগুলো চলবে। আর আমাদের বোন এই আসিয়ার জন্য শাহবাগে আমরা গায়েবী জানাজা আমরা পড়ব, সেটা ৪টা থেকে। এবং সমগ্র বাংলাদেশে আমরা সকল প্রতিবাদী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রতিবাদী গায়েবী জানাজা পড়বেন। আর কেন এখানে ১৪৪ ধারা জারি করা হলো? যখন আন্দোলন দানা বাঁধতেছে, আপনারা প্রতিবাদের অধিকার কেড়ে নেবেন। আওয়ামী লীগও কিন্তু এরকম করছিল। এখন যেটা বুঝলাম যে ওনারাও এই যে নতুন উপদেষ্টারা, তারাও আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে, লাঠির ভয় দেখাচ্ছে। আপনাদের এই সমস্ত ১৪৪ ধারাকে ছাত্র জনতা গণে, এই পুলিশ কি আপনাদেরকে বাঁচাতে পারবে? ছাত্র জনতা যদি বিক্ষুব্ধ হয়, এই ছাত্র জনতা আপনাদের ভ্যানগার্ড, আমরা আপনাদের ভ্যানগার্ড। আমরা আপনাদেরকে সরকার থেকে ফেলে দেওয়ার জন্য কোনো কাজ করতেছি না, আমরা আপনাদেরকে গাইড করার জন্য কাজ করতেছি। আপনারা ভুল পথে যাচ্ছেন, সেটা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। আপনারা যতবার বিপদগ্রস্ত হয়েছেন আমরা আপনাদেরকে বাঁচিয়েছি, এখনও বিপদগ্রস্ত হইলে আমরা বাঁচানোর চেষ্টা করতেছি। আপনারা কার জন্য ১৪৪ ধারা দিচ্ছেন শাহবাগে? কার জন্য দিচ্ছেন? আমরা শাহবাগে অবস্থান করলে সেটা আপনাদের জন্য নিরাপদ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিরাপত্তা, বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে আমরা সেখানে অবস্থান করতেছি। আপনারা পুলিশ কি ১৪৪ ধারা জারি করে পুলিশ, বিজিবি, ভিডিপি আনসার এখানে নিয়োগ করছেন, ইনারা কি আপনাদেরকে বাঁচাবে? ৫ই আগস্টের আগে তারা কি আপনাদের পক্ষে ছিল? ছিল না, তারা ছাত্র জনতার পক্ষে ছিল। এখনও ছাত্র জনতা ন্যায্যতার পক্ষে থাকলে তারা ছাত্র জনতার পক্ষে থাকবে। সুতরাং আওয়ামী লীগের মতো এরকম পুলিশের ভয় দেখাবেন না, ১৪৪ দ্বারা ভয় দেখাবেন না। জনগণের সাথে থাকুন, পক্ষে থাকুন, জনগণকে বিক্ষুব্ধ করবেন না। বলতেছেন যমুনার সামনে আপনারা ১৪৪ দ্বারা জারি করছেন। আপনাদের
বিরুদ্ধে যদি ছাত্র জনতা অবস্থান নেয়, শাহবাগ থেকে অবস্থান নিলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবস্থান নিলে, এইখান থেকে মিছিল নিয়ে যমুনায় যাইতে হবে না, সচিবালয়ে যাইতে হবে না। মিছিল বড় হইতে হইতে যমুনা সচিবালয়ে চলে যাবে, সচিবালয়ে আপনাদের বিরুদ্ধে মিছিল হবে। এটা জানেন, এটা মাথায় রাখতে হবে। ছাত্র জনতার বিরুদ্ধে যায়েন না। আর এই যে মাহফুজ আলম উপদেষ্টা, যিনি মানে নিজেকে এখন জুনিয়র শেখ হাসিনা মনে